দাড়ি রাখে সে জানে আমার উ আর আমার দিকে তাকাবেন। আমার উ মানে বুঝতে পেরেছেন, যুবকরা বুঝতে পেরেছে, আমার উ মানে আমার প্রেমিক। বড় কষ্ট লাগে। আমি আমার মায়ের দিকে, যুবতী মায়ের দিকে অর্ডার করে যাব যে তোমরা নিয়ত করো, বিয়ে যদি ঠিক করো বাপকে, পরিবারকে বলবে আমি ওই পুরুষকে বিয়ে করব, ওই যুবককে যে দাড়ি রেখেছে এবং 5 ওয়াক্ত নামাজি। আমাদের সমাজের সিস্টেম কত খারাপ জানেন? যখন ছেলে মেয়ের দিন ঠিক হয়, ছেলের বাপ মেয়ে দেখতে যাচ্ছে, মেয়েকে শিখিয়ে দেয় মেয়ের মা সালাম দিয়ে ঢুকবি। কি বুঝলেন? ও মনে হচ্ছে একদম মা ফতেমা, এরকম করে ঢাকা নিয়ে সালামু আলাইকুম। কি বুঝলেন? আর এরা মনে করলে এত পরেজগার। কি বুঝলেন? শ্বশুর জিজ্ঞেস করছে মা কোরআন পড়ো? জি। মা নামাজ পড়ো? জি। কি বুঝলেন? জি বললো। ছেলেকে আল্লাহ কোনদিন নামাজ পড়ে না, শ্বশুর ঘর থেকে দেখতে এইছে জোহরের নামাজ পড়তে চলে গেছে। ইমাম সাহেব মনে মনে করলো মাল তো জীবনে আসে না। তখন বুঝতে পারলো ওই যে দেখতে এসছে, ওই জন্য হযরত পরেজগার হয়েছে আজকে। কি বুঝলেন? তারপরে শ্বশুর দেখলো ও হো জামাই তো আমার নামাজি, অসুবিধা নেই। বিয়ের পরে কোন শ্বশুর আত্মার বৌমাকে জিজ্ঞেস করে না মা আজকে নামাজ পড়েছো, মা আজকে কোরআন পড়েছো, এটা জিজ্ঞেস করার সময়ই পাই না। ঠিক কিনা? কোনদিন না। জামাই 8 মোংলা করতে এসছে, জামাইকে বলেছো জামাই গোসল করে নাও, জোহরের আজান হবে, চলুন মসজিদে নামাজ পড়তে যাই শ্বশুর জামাই একসাথে। না, ও বাবারে, জামাই সকালবেলায় 8টায় উঠে একবার চা খেয়েছে আর একবার বিটিকে নিয়ে শুয়েছে, বেলা 10টায় উঠবে। কি বুঝলেন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুমি দিন ভুলে গেলে তোমার বউ পেয়ে না, আল্লাহকে ভুলো না। গোটা জীবনটা পড়ে আছে, তোমার বিবাহিত জীবন সারা রাত্রি পড়ে আছে। সারা রাত বিবির সঙ্গে মজা করো, গোসল করে স্বামী স্ত্রী ফজরের নামাজ আদায় করো। বড় কষ্ট লাগে। অনেকজন মনে করেন হুজুর আপনারা কি করেন? আরে আমি আমার যেদিনে বিয়ে হয়েছে সেই দিন থেকে আজও ফজরের নামাজ কাজা হয়। আমি কালকে যখন ঢুকেছি আমি দেখলাম ফজরের আজান বাকি আছে। আমার স্ত্রীকে বললাম পায়ে তেল দাও, পা যন্ত্রণা করছে। সে তেল দিতে লাগলো, আজান হলো, উজু করলাম, নামাজ পড়লাম, তারপরে বিছানায় গেলাম। আমি বললাম 8টায় উঠাবে, মাদ্রাসায় যাব। আমাকে 8:30টায় উঠিয়েছে। আমি মাদ্রাসায় গেলাম, ছেলেদের ছুটি হবে, সব বুঝিয়ে টুজিয়ে আবার গেলাম। খানিকক্ষণ 11টা পর্যন্ত ঘুমালাম, 10টায় গিয়ে 1 ঘন্টা গোসল করে জুম্মার নামাজ পড়ে খানা খেয়ে আপনাদের কাছে রওনা দিলাম। বড় কষ্ট লাগে। আপনারা বলেন সময় আমাকে যদি এক্ষুনি বালিশ দেন আমি এক্ষুনি ঘুমিয়ে যাব। আমি খানা খেয়ে বিছানা আমাকে দিয়েছিল, আমি 1 ঘন্টা, আজিজ ভাই বায়ান করছে 9:30টায়, আমি 9:40-এ শুয়েছি, 1 ঘন্টা ঘুম হয়ে গেল আমার। 9:45 পর্যন্ত ঘুমালাম, উঠালো, ঘুম ভেঙে গেল। মাইক দিলে আমি এখন বকবো, যতক্ষণ সময় থাকবে বকে দেবো, আবার বিছানা দিবেন আমি আবার ঘুমিয়ে যাব। কিন্তু শুনেলেন আমার যুবক ভাইয়েরা, জীবনে কেউ নামাজ কাজা করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। আর মনের মধ্যে হিংসা বিদ্বেষ রাখবেন না, মিল মহব্বত নিয়ে আসুন। আর এগুলো আসবে কি করে বলে দিই, যখন তুমি নামাজি হবে। নামাজ কেমন একটা ইবাদত বলে দিই। কোরআন বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত মানুষকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে। দুনিয়ার পরিবর্তনটা শুনেলেন। আমাদের যাদের, আমার কাছে যারা বাপ চাচা বসে আছেন, আমার বাপের বয়সী যাদের 60 বছর 70 বছর বয়স যারা বসে আছেন, এদিকে জিজ্ঞেস করো হে আমার যুবক ভাইয়েরা, তোমার দাদাকে জিজ্ঞেস করো, তোমার দাদাজিকে জিজ্ঞেস করো, এরা যখন ছোট ছিল, এরা যখন যুবক ছিল, এই সেই যুগে মানুষ মিথ্যা কথা বলতে ভয় খেত, পাপ হবে বলে, গুনাহ হবে বলে। আর এই যুগে মানুষ সত্য কথা বলতে ভয় পায়, কেউ আমার কলারটা ধরবে বলে, কেউ আমার টুটিটা টিপে ধরবে বলে। সত্য কথা বলে দিলে, আমার আল্লাহর কসম করে বলছি, সত্যর উপরে টিকে যান, সত্যর জয় হবে, মিথ্যার কখনো জয় হতে পারে না আমার আল্লাহর কাছে। আপনার মনে হবে সময় যে মিথ্যার জয় হয়েছে, আল্লাহর কসম না, সত্যর জয় হবে, মিথ্যার কখনো জয় হতে পারে না। সময়ে আপনার মনে হবে
সুদ খেয়ে বড় লোক হয়েছি, ওটা সাময়িক। আল্লাহর কসম, ডাল আলু খাবেন, অল্প পয়সা থাকবে, মরে গিয়ে শান্তি পাবেন, বেঁচে থেকে শান্তি পাবেন। যতদিন থাকবেন আপনি মনে মনে ভাববেন আমি হালাল খেয়েছি। চলুন এরপরে আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ বললেন যারা আমার প্রিয় বান্দা হবে তাদের 1 নম্বর চরিত্র হচ্ছে ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা যেন দুনিয়ার মধ্যে শান্তির সঙ্গে বিচরণ করে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এবং তারা শুনে নাও, মূর্খদের সঙ্গে তর্ক বিতর্ক করবে না, সালাম জানিয়ে সাইড কেটে পালিয়ে যাও। যার ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, কোরআন সম্পর্কে জ্ঞান নেই, আমার নবীজির সম্পর্কে জ্ঞান নেই, তার সঙ্গে তোমরা রাস্তাঘাটে তর্ক বিতর্ক করো না। তাকে বলো আসসালামু আলাইকুম, পরে কথা বলবো, সাইড কেটে পালিয়ে যাও। আজকে একটা ছেলে আমাকে ফোন করেছে, আজ আপনি ইয়াসিন হুজুর? আমি বললাম হ্যাঁ বলো। বলছে তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। আমি বললাম কি সম্পর্কে? বলে তুমি কিয়াম নিয়ে কথা বলেছো। আমি বললাম কি হয়েছে বলো। আমি বললাম তুমি আলেম না সাধারণ? বলে আমি একটা সাধারণ ছেলে। আমি বললাম ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমি মূর্খদের সঙ্গে তোমার যে সম্পর্কে জ্ঞান নেই তোমার সঙ্গে তর্ক করব না। তোমার বাপের বেটা কোনো মৌলবি থাকলে তাকে ফোনটা ধরাও। সে এখনো পর্যন্ত ফোন করেনি, সেই দুপুর বেলায় করেছে, সকালে, আজও করেনি, এখনো করেনি। ওই জন্য আলেমের সঙ্গে তর্ক করব, কাজ হবে যার জ্ঞান আছে তার সঙ্গে। কেন? আমাকে একটা মৌলবি ফোন করেছে, আপনি কেমন? আমি বললাম আমি বলিনি। ফুরফুরার মেজ হুজুর পীর কেবলা রহমতুল্লাহ তিনি তিনার ওসিয়ত নামায় লিখেছেন মুস্তাহনান, করলে ভালো, না করলে কোনো দোষের নেই। তো যখন কিয়ামটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, নফল নয়, কিছুই নয়, মুস্তাহনান জিনিস, এটা নিয়ে মারামারি করিস কেন? ফরজ নামাজ নিয়ে মারামারি করিস না। যেমন আমাদের দেশে দেখবেন খালি সোমবার না মঙ্গলবার শবে বরাত হবে, মঙ্গলবার না মঙ্গলবার শবে বরাত। ওরে আল্লাহ, গরুর গোশ আর হালুয়া আর রুটি, কি বললেন, ছড়াছড়ি, লে হালুয়া লে রুটি, ঠিক কি না? আপনাদের এখানে হয় না মনে হয়? না হয়, মাশাআল্লাহ করবে। 3 দিন আগে থেকে লাতি পুতাকে পয়সা দিয়ে দেয় কারা? দাদিরা দাদুরা। যাবে বোম ফাটাকা, তোর দাদু ঘুমিয়ে গেলে জেগে যাবে। সালা গ্রামে মনে হচ্ছে কারগিলের যুদ্ধ চলছে, দাম আর দুরুম, ফাটাম আর ফুটু। আমার ভাই একটা কথা ভাববেন, আপনি দেখবেন বহরমপুরে যখন দেওয়ালি হয়, অমুসলিম ভাইরা দেওয়ালিতে বোম ফাটাই না ফাটাই না? বোম ফাটায়। আমাদের দেশের মুসলমানরা শবে বরাতে বোম ফাটায়। তারা দেওয়ালিতে লাইটিং করে, মুসলমানরা শবে বরাতে লাইটিং করে। মাল নামটা আলাদা, মালটা একই, পার্থক্য নাই। আরে সব থেকে বড় দুঃখ কি জানেন? শবে বরাতের রাতে আমাদের দেশে আবার আলাদা নামাজে আবিষ্কার হয়, হয় না? সাদা জামা, সাদা টুপি। আপনার কোথায়? বহরমপুর, কলকাতা, 24 পরগনা, আপনার হাওড়া, হুগলি, মেদিনীপুর, সাদা জামা, সাদা টুপি আর অন্তর লাগিয়ে রাতের বেলায় 1 ফিলাস চা করে নিয়ে চলে গেছে। ইমাম সাহেব মনে মনে করছে আল্লাহ, এদিকে তো জীবনে মসজিদে দেখিনি, কারগিলের যুদ্ধর মালগুলো এলো কোথা থেকে? এরা তো জীবনে আসেনি, বড় কষ্ট লাগে। আচ্ছা বলুন, ইমানদারির সঙ্গে বলবেন, শবে বরাতে কেউ যদি রোজা না রাখে গুনাহ আছে? গুনাহ আছে? এই জোরে বলুন আছে? কে বললে আছে? শবে বরাতের রোজাটা নফল না ফরজ না ওয়াজিব না সুন্নত? নফল। নফল রোজা কেউ যদি না রাখে কোনো গুনাহ নাই, রাখলে নেকি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যদি কেউ বলে শবে বরাতের রোজা না রাখলে গুনাহ হবে, সেই লোকটা পাপী। বেদাত এই কথাটা। কেউ যদি বলে শবে বরাতের নামাজ পড়তেই হবে, আমাদের দেশে তো মাইকে এলান হয়, আসসালামু আলাইকুম, আগামীকাল একটা রোজা হবে, মায়েরা ভোরের বেলায় ভাত খাবে, আজ রাতের বেলায় নামাজ পড়বে। আবার অনেক মসজিদে নিয়ত বলে দেয়, কি কি নিয়ত করবে। আরে যে এলান করছে তে কেলানি খাবে। নফল রোজার এলান কোথা থেকে পেলি? তুমি জীবনে ফরজ রোজার এলান করলে না। রমজান মাসে সেই মৌলবি এলান করেনি। একটা রোজা যদি কেউ নিজে থেকে ফরজ রোজা ছাড়ে, সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মসুল দিতে পারবে না।
সেই এলান তুমি মসজিদে করলে না, নফল ইবাদতের এলান জুড়েছো। বড় কষ্ট লাগে। একটা মৌলবি ফোন করে বলছে, কে বললে এলান করা যাবে না? আমি বললাম এলান কর, কিন্তু কখনো ফরজ রোজার জন্য এলান করেছিস? হাজারো মুসলমান ফরজ রোজা রাখেন। আমি এক আমার আত্মীয়র বাড়িতে গিয়েছিলাম 3 বছর আগে, শবে বরাতের দিনে, রোজা রাখিনি, আমাকে নাস্তা দিয়েছে। দুটো পাড়ার বুড়ি মেয়ে চলে এলো, হাইলো ইয়াসিন সাহেব রোজা রাখেনি। আমি বললাম আল্লাহ কি বিপদ হলো, এরা দেশের লোককে বলবে। আমি বললাম হ্যাঁ মা তোমরা রেখেছো? হ্যাঁ বাবা, জীবনে শবে বরাতের রোজা ছাড়ি না। আলহামদুলিল্লাহ। আর রমজান মাসে? বলে বাবা রমজান মাসে 15টার বেশি পারি না। আমি তোমরা কেলানি খাবে আর আমি জান্নাতে যাব। যেহেতু আমি রমজানের ফরজ রোজা ছাড়ি না, তুমি 15টার বেশি করো না। বড় কষ্ট লাগে। ফরজ ইবাদতের মূল্য এদের নেই। বলে দিই সমাজ কোন জায়গায় পৌঁছেছে। জানাজার নামাজ হয়, মসজিদে এলান হয়, জোহরের নামাজের পরে জানাজা হবে। কিছু মুসল্লি মসজিদে নামাজ পড়ে, আর একদল নামাজি পরেজগার ওলি থাকে, তারা উজু করে বসে থাকে, জানাজার নামাজ পড়বে হজরতরা, কিন্তু ফরজ নামাজ আদায় করে না। ঠিক বলছি না ভুল বলছি? তাদেরকে জিজ্ঞেস করো, ফরজ নামাজ যদি কেউ নিজে থেকে ছেড়ে দেয়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার ইসলাম নেই। তুমি ফরজ নামাজ পড়লে না, ফরজে কিফায়ে কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনাহ আছে? কোনো গুনাহ নেই। কিন্তু কেউ যদি ফরজ নামাজ ছেড়ে দেয় গুনাহ আছে না নাই? চোখের সামনে নামাজ হচ্ছে, আর তুমি যদি বলেন হুজুর আমি তো দোয়া দরুদ কিছুই জানি না, আরে কমপক্ষে সেই দিনে আমার ভাই ইমামের দেখে দেখে মাথাটা ঠুকেলে আমার আল্লাহ যদি কবুল করে, তো সব শিকার নিয়ত করে যদি নামাজ পড়িস আর মাথা ঠুকিস, যতদিন মাথা ঠুকবি না জেনে, ততদিন নামাজের নেকিটা আমার আল্লাহ তোর নামায় আমলে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি নিয়ত করেছো যে আমি নামাজের, কিন্তু বড় কষ্ট লাগে আমাদের সমাজের লোক নফল নিয়ে মারামারি করে, ফরজ নিয়ে মারামারি নাই। শবে বরাতে আপনি খানা করুন, কোনো অসুবিধা নেই, শবে বরাত শুনে নাও। তারপরে শবে বরাতের নামাজটা আমার মায়েরা যারা 365 দিন 5 ওয়াক্তের নামাজ পড়ে, তার জন্য শবে বরাত। তার শবে বরাতের নামাজটা কাজে আসবে। তার শবে বরাতের রোজাটা, যে রমজানের 30টা রোজা রাখে, তার জন্য শবে বরাতের রোজাটা কাজে আসবে। যে পুরো বছর 5 ওয়াক্তের নামাজ পড়ে, তার জন্য শবে বরাতটা কাজে আসবে। তুমি একদিনও নেই আর পুরো বছর নামাজে নেই, খালি মাল জুম্মার দিনে আসে, এই শবে বরাতের রাতে গিয়ে বলছে আমি জান্নাতে যাব। আবে কেলানি খাবি কবরে, এতটুকু পেরুবার রাস্তা পাবি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে তুমি চালাকি করবে, আর আমার আল্লাহ চালাক নয়। ওমা কারু ওমা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যদি মাক্কারিয়া চালবাজি করে, আমিও চালবাজি করতে জানি। আমাদের দেশে দেখবেন প্রত্যেকটা গ্রামে, বেশিরভাগ গ্রামে 27 রমজান পালন হয়, হয় না? হয় না? শবে কদর পালন হয়, সব লোক জানে। ওরে বাবারে, সেই দিনে আবার মেয়েরা আমাদেরকে ফোন করে, আচ্ছা ইয়াসিন ভাই ক রাকাত পড়বো? আমি বলি তুই সারা রাত চালাগা, ঘুমুই না। বলে তাই নাকি? হ্যাঁ, এমনি সারা রাত পর। বলে তুমি? আমি তো ঘুমাবো কেন? আমি তোদের মতো মাক্কার নয়, মৌলবীরা তোদের মতো চালবাজ নয়। আমরা আল্লাহকে চাই। শোনো, রমজানুল মুবারকের মাসে কোন পৃথিবীর মুর্শিদাবাদে এত বড় বড় মাদ্রাসা আছে। চন্দ্রহাট বুখারীর মাদ্রাসা, চন্দ্রহাট থেকে চলুন জালিলিয়া, সুরুলিয়া, ওমরপুর থেকে শুরু করে মুর্শিদাবাদের যতগুলো বড় বড় মাদ্রাসার মুফতিরা আছে, বড় বড় মুফতি, তাদের কাছে ফতোয়া নিয়ে আসুন। আমি তাদের জুতোর মালা পরার লেগে রেডি আছি। আপনার গ্রামে পড়বো, কোন মুফতি আর কোন মৌলবি যদি বলে দিতে পারে 27 রমজানটা শবে কদরের রাত্রি, তার জুতোর মালা পরে শওকতের বেটা পশ্চিম বাংলায় বায়ান করবে ইনশাআল্লাহ। নিয়ে আসুন কোন বাপের বেটা মৌলবি আছে। কেউ পারবে না। কেন? কোন মৌলবি পারবে না, কোন মৌলবি বলবেই না আপনাকে। তারা সকলে জানে 27 দিনটা শবে কদরের দিন মনে করাটাই বেদাত। যদি বলেন তাইলে হুজুর কি করব? আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবীকে, আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগেকার মানুষেরা 1200 বছর 1300 বছর বাঁচত, তাদের সমতুল্য আমাদের ইবাদত কি করে হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
হে আমার বিশ্ব নবী, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি সারা বছরে এমন একটি রাত্রি দান করেছি যে রাত্রি ইবাদত করলে 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, অনেক অনেক মুহাদ্দিসিন বলেছেন, কেউ কেউ বলেছেন পুরো বছরের মধ্যে লুকিয়ে আছে, কেউ কেউ বলেছেন রমজানুল মুবারকের মাসে বিজোর রাত্রিগুলোর মধ্যে লুকিয়ে রেখেছেন, কেউ কেউ বলেছেন 21 থেকে 29 পর্যন্ত, আর বেশিরভাগ মতামত দিয়েছেন তোমরা পুরো রমজান মাসের মধ্যে খুঁজে নাও। আমার ভাইরা, কারা পাবে শুনে নাও, যারা রমজান মাসে 30টা দিন যারা তাহাজ্জুদের নামাজ পড়বে তাদের জন্য সবে কাদার, যারা পুরো বছর তাহাজ্জুদের নামাজ পড়বে তাদের জন্য সবে কাদার। তুমি একদিনও নাই, খালি 27 রাত্রিতে এসে মাথা টুকছো, বলছো চালিয়ে দেবো। আবে আমাদের মতো মৌলবীরা বলে দিতাম মসজিদে ইমাম রাখার দরকার নাই, শুধু 27 রাত্রিতে পড়বি, এক রাত্রিতে 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবি। তাহলে আবার ইমাম রাখার জেনে গেছিস যখন 27, আমরা মৌলবীরাও আর নামাজ পড়তাম না, ওই 27 রাত্রে চালিয়ে নিতাম, এক রাতে 1000 মাসের বেশি অপেক্ষা নেকি। বুঝতে পারেননি? কিন্তু আল্লাহ তো তা বলেনি। আমার ভাই শোনো, ওয়ামা কারু ওয়ামা করাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যদি মাক্কারি চালবাজি করো, 27 ভিড় করবি, 25 মাল পেরিয়ে যাবে, খুঁজে পাবি না। কারা পাবে? যারা প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়েছে তাদের জন্য সবে কাদার। আমার ভাইরা সবাই নিয়ত করুন, রমজান মাসে প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়বো ইনশাআল্লাহ। প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ রমজান মাসে কত সহজ বলে দিই তাহাজ্জুদ পড়া, আপনি অবাক হবেন, এত সহজ। আমাদের মায়েরা মসজিদে এলান হয় না রাত 1:30টার সময়, এরপরে উঠে পড়ুন, সাহারি রেডি করুন, আপনারা সাহারি খেয়ে নিন। রাত 1:30টায় হাঁকে না হাঁকে না? হাঁকে। মায়েরা স্বামীকে উঠিয়ে দাও, উঠে পড়ুন, 1:30টা বেজে গেছে, আপনি তাহাজ্জুদ পড়লেন উজু করে, আমি খানা রেডি করি। খানা রেডি হয়ে যাবে, স্ত্রী তাহাজ্জুদ পড়ে নেবে, আধ ঘন্টা আগে সেহরি খেয়ে নেন, সাহরি খাওয়া হবে, সকলের তাহাজ্জুদ পড়া হবে, 30 দিন তাহাজ্জুদ পড়তে পারবেন। কিন্তু বড় কষ্ট লাগে আমাদের দেশে। আমার বর্তমানে সীতাভোগ মিহিদানা বিখ্যাত, শুনেননি? সীতাভোগ মিহিদানা বিখ্যাত। তবে একটা কথা বলি, অনেক লোক স্টেশন থেকে নিয়ে আসে না, আসে না, দেখবেন ওই রাস্তার ধারে দোকানগুলো নিয়ে চলে আসে, দিয়ে এসে বলে পচা মাল ভরে দেয়, দিয়ে বলে একদম বাজেবে, বর্তমানের মিহিদানা ভালো নয়। আমি যে দোকানে বলবো সেই দোকানে কিনে খাবে। রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার, তেঁতুলতলা বাজারে গণেশ মিষ্টান্ন ভান্ডার, একদম কলেজ মোড়ে, বিবেকানন্দ কলেজ মোড়ে সোদামিনী, এই মিষ্টির দোকানগুলোই কিনবেন, তবে বুঝতে পারবেন রাধা বল্লভ একটা মিষ্টির দোকানে 130 রকম কোয়ালিটির মিষ্টি আছে, সব থেকে বড় দোকান বর্তমান টাউনে, আর তার মিহিদানা 550 টাকা কেজি। মুখে দিবেন মিলিয়ে যাবে সঙ্গে সঙ্গে। তো আমাদের দেশে বর্তমানে জানেন একদিনও নামাজ পড়ে না, 27 রাত্রিতে 5 কেজি মিহিদানার সীতাভোগ নিয়ে চলে এসছে, এসে নামাজ দিয়ে নামাজের পরে মসজিদে লাও ভাই লাও, শালা মিহিদানা দিয়ে জান্নাতে যাবি, কেলানি খাবি কবর। মিষ্টি দিয়ে কোথা জান্নাত পাবি? মিষ্টিতে জান্নাত পেলে তো আমরা মৌলবীরা আগে পেয়ে যেতাম। বড় কষ্ট লাগে, ওটাই তো আমাদের দুঃখে। আপনি সহজে রাস্তা বার করতে চাইছেন, আমার আল্লাহ আপনার জন্য এত সহজ করেছে, আপনি সেই সহজ পেলেন না, কঠিন করে নিলেন। আপনি টাকার বিনিময়ে, মিষ্টির বিনিময়ে আপনি চাইছেন জান্নাত খরিদ করব, আল্লাহর কসম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন চলুন 3 নম্বর আখলাকটা, মারাত্মক আখলাক বর্ণনা করেছেন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার যারা প্রিয় বান্দা হবে তাদের 3 নম্বর আখলাকটা শুনে নাও। তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে। সবাই রাত জাগরণ করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কখন? আপনি যদি মনে করেন আরে আমার ইয়াসিন ভাই বলে দিয়ে চলে গেল সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বি, রাত 10টার সময় 9টার সময় বউকে বললে এক ফিলাস চা দে, তো 1 ফিলাস চা দে, আপনি চাটা নিয়ে মসজিদে চলে গেলেন। ইমাম সাহেব বললে কি ব্যাপার? বলে সারা রাত হুজুর বলে গেছে নামাজ পড়বো, তুই কেলানি খাবি, হুজুরও কেলানি খাবে। সারা রাত নামাজ নয়, বিসমিল্লাহ।
আলহামদুলিল্লাহ, সারা রাত্রি নামাজ নয়, আমার আল্লাহ কোরআনে শিখিয়েছেন নবীজিকে। প্রথমেই আমার নবী বিশ্ব নবীর আল্লাহ প্রশংসা করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওগো নবী যখন তুমি কম্বল আবৃতি করো, গায়ে দাও আর মেম্বারে বসো। পৃথিবীর কোন রাজা বাদশাকে অত সুন্দর লাগে না, আপনাকে মেম্বারে এত সুন্দর লাগে। কুমিল লাইলা ইল্লা কালিলা, উঠে পড়ুন, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, নিস মানে হচ্ছে অর্ধেক, অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি রাত্রিতে উঠে পড়ুন আর আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যান। অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি, 12টা কিংবা 1টা, তারপরে উঠে পড়ো। বিবিরও হক আদায় হবে, আল্লাহরও হক আদায় হবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, যারা মনে মনে ভাবেন 24 ঘন্টা মসজিদে থাকতে হবে, তার দিন বুঝা হয়নি, ইসলাম বুঝা হয়নি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে 24 ঘন্টা মসজিদ বলেননি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইত যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমাদেরকে যখন জুম্মার জন্য ডাক দেওয়া হয়, তোমরা বেচা কিনা বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, খেতিবাড়ি বন্ধ করো, আর চলে এসো কল্যাণের দিকে। মসজিদে আল্লাহর ঘরে ছুটে এসো। যখনই আজান হবে সবকিছু বন্ধ করো আর আল্লাহর ঘরে প্রবেশ করো। কতক্ষণ থাকবেন? যখনই আবার ইবাদত হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বান্দারা, আবার যখন নামাজ আদায় হয়ে যাবে, আবার তোমরা হালাল রুজির সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। হালাল রুজির সন্ধানে তোমরা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ো। তোমাদের জন্য আল্লাহ রুজি ছড়িয়ে রেখেছে। ওই জন্য আমার ভাই সবাই নিয়ত করলেন, আজ থেকে হালাল রুজির